হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দারুণ স্বাদের একটা পিঠের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এটা বাঙালিদের খুবই একটা জনপ্রিয় পিঠা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পাটিসাপটা পিঠা। এমন কেউ নেই যে এই পিঠাটা খেতে পছন্দ করে না, ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করে। তো ফ্রেন্ডস, চলো পিঠাটা কীভাবে বানাই দেখে নাও। এখানে আমি সমস্ত উপকরণ নিয়েছি এখানে চিনি, গুড়, চালের গুঁড়ো। মিক্সিতে আমি চালের গুঁড়োটা করে নিয়েছি। এই যে সামনে যে চালটা রেখেছি, এই চালের গুঁড়োটা, আর সামান্য একটু ময়দা। সবার প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তো চালের গুঁড়োটাতে দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি চিনি। এটা তোমরা চাইলে নাও দিতে পারো, চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। তো সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তো ফ্রেন্ডস দেখো, ব্যাটারটা এরকম হতে হবে, বেশি মোটাও যেন না হয়, বেশি পাতলাও যেন না হয়, ঠিক এরকম। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার ভেতরের যে পুরটা সেটা আমি এখন বানিয়ে নেব। এদিকে আমি দুধটা জাল করানোর জন্য আগেই বসিয়ে রেখেছি গ্যাসে। তো দুধটাকে ভালো করে জাল করে নেব। দেখো কতটা গাঢ় হয়ে এসেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা নারকেল কোড়া। আগেই আমি নারকেলটা কুড়িয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে এলাচটাকে আমি ফাটিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে এটা গুঁড়ো এলাচও দিতে পারো। এলাচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে। দিয়ে দিচ্ছি গুড়, তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো। যতক্ষণ না গাঢ় হয়ে আসছে ততক্ষণ এইভাবে রান্না করব। মিষ্টিটা তোমাদের উপর নির্ভর করছে। যারা বেশি মিষ্টি খাও তো তারা একটু বেশি করে মিষ্টিটা দেবে। তো আমি যেহেতু একটু কম খাই তাই একটু কম মিষ্টিটা দিলাম। দেড় থেকে 2 মিনিট আমি এভাবে রান্না করে নিয়েছি। দেখো পুরটা হয়ে গেছে। এবারে আমি পুরটা ঠান্ডা করার জন্য নামিয়ে নিচ্ছি। এরপরে একটা আমি তাওয়া বসিয়ে দিচ্ছি। তাওয়াতে একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি যাতে পিঠেটা নিচে লেগে না যায়। তো এরপরে আমি 1 হাতা ব্যাটার এভাবে দিয়ে প্যানটাকে ঘুরিয়ে নেব। এভাবে ঘোরালে সুন্দর একটা শেপ চলে আসবে। এবারে হালকা আঁচে একটু ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিয়ে যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা ভিতরে দিয়ে রোল করে নেব। পুরটা যত বেশি দেবে তত খেতে টেস্টি লাগবে। তারপরে এক সাইড থেকে এভাবে ধরে উল্টে দেব। তো দেখো কত সুন্দর একটা পিঠে হয়ে গেছে। তো এরপরে একই রকম করে পরে আরেকটা আমি ভেজে নেব। তাওয়াতে তেল ব্রাশ করে নেওয়ার পর 1 হাতা ব্যাটার দিয়েছি। এবারে এভাবে ঘুরিয়ে নেব তাওয়াটা। হালকা আঁচে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর সেই পুরটা আবার দিয়ে দেব। আমি একটু বেশি করে পুরটা দিচ্ছি, তোমরা চাইলে একটু কমিয়েও দিতে পারো, বেশিটা দিলে বেশি ভালো লাগে। তো পুরটা দেওয়ার পর আবার এভাবে এক সাইড থেকে এভাবে মুড়িয়ে দেব। তো দেখো পিঠেগুলি কত সুন্দর হয়ে আসছে, দেখতেও কত সুন্দর লাগছে। তো একই রকম করে আমি সব পিঠে বানিয়ে নেব। এই পিঠেটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করে। তো ফ্রেন্ডস, পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাড়িতে একদিন হলেও ট্রাই করবে। এইভাবে বানাবে, দেখবি খেতে ভীষণ টেস্টি লাগে। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবে, কমেন্ট করবে আর অনেক অনেক শেয়ার করে দেবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।